আসসালামু আলাইকুম গাইস। আজকে দেখুন আমি এক জায়গাতে ঘুরতে আসছিলাম। এই জায়গাটা আমার অনেক পরিচিত। ছোটবেলা থেকে এখানে অনেকবারই আসছি। অনেক সময় সবাইকে নিয়ে আত্মীয়স্বজন সকলকে নিয়ে এই জায়গাতে আসছিলাম ঘুরতে। এটা বিশেষ করে হিন্দুদের মেলা। দেখুন আজকে আপনাদেরকে চলুন দেখাই। এই মেলাটাতে ঘুরে ঘুরে বিশাল এরিয়া নিয়ে এই মেলাটা হয়। এখানে ৬-৭ দিন যাবত এই মেলাটা চলে। মেলাতে অনেক অনেক কিছু উঠে। আচ্ছা যাই হোক, চলুন আপনাদেরকে একটু দেখাই। এগুলো হচ্ছে এই বাবুই পাখির বাসা বানাইছে। বাবুই পাখির এই বাসাগুলো বিশেষ করে মনে হয় সুতা দিয়ে বানাইছে। আর এখানে আবার অনেক যাবতীয় দেখেন ডোল-টোল সবকিছুই পাওয়া যায় বাচ্চাদের। এই একতারাও দেখা যাইতেছে। এখানে অনেক কিছুই বাচ্চাদের জিনিস আছে, তারপর বড়দের জিনিস আছে, খাবারের জিনিস আছে, সবকিছুই এভরিথিং যা আছে সবই পাওয়া যায়। এই মেলাটা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মেলাতে। উম বিশেষ করে আমরা সকলেই ছোটবেলায় আমরা এখানে আসতাম আমাদের দাদার সাথে। তারপর চাচারাও নিয়ে আসতো আমাদেরকে এখানে এই মেলাতে। অনেক ভালো লাগতো, আনন্দ লাগতো। সবকিছুই আমাদেরকে আগে এখানে কিনে খাওয়াতো, ঘুরাইতো। অনেক ভালো লাগতো, কি বলবো, বলার ভাষা নেই। কিন্তু ছোটবেলার স্মৃতি তো সবকিছু হারিয়ে গেছে। কিন্তু আগের মতো তো আর এখন বড় হইছি, আগে তো যেরকম আনন্দ লাগছিল ততটা আনন্দ না লাগলেও মোটামুটি আনন্দ পাই। তারপরও মেলাতে ঘুরতে আসলাম, দেখতে আসলাম। কিন্তু আগে মাটিতে দেখতাম পাটি বিছায়া সবাই ব্যবসায়িকরা আগে সবকিছু নিয়ে বসতো। আর এখন তো একটা টং বানাইয়া তারা এখন সবকিছু এই টঙের উপরে করে রাখে সবকিছু জিনিসপত্র। আগে বৃষ্টি হলে মাটিতে তারা অনেক কষ্ট হতো, তাই এখন টং বিছায় তারা এখন টঙে সবকিছু যাবতীয় জিনিসপত্র রাখে। এখানে দেখুন আবার কতগুলা সিটি গোল্ডের চুড়ি বিক্রি করতেছে। সিটি গোল্ডের চুড়িগুলো অনেক সুন্দর দেখতে। আর এখানে এক লোক আবার দেখুন বাঁশি বাজাচ্ছে। বাঁশির সুরটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। কিন্তু কপিরাইট আসার কারণে বাঁশির সুরটা দেই নেই। আর এখানে হয়তো বাঁশি বাজার কারণে তানি আবার বিক্রি করে বাঁশি। এইজন্যই হয়তো শিখছে আছে বাঁশির বাজানো। দেখুন আবার অনেক বড় এরিয়া নিয়ে এই সবকিছু এই যে ব্যবসায়িকরা বিক্রি করতেছে। দেখুন কত বড় জায়গা দেখা যাইতেছে। সবকিছু কিন্তু দোকানপাট বসছে এখানে। এখানে সবাই আবার এই ব্যবসায়িকরা খাবার-টাবার এখানেই রান্না করে খায়। সবকিছু এখানেই যাবতীয় ৭ দিনের জন্য তারা আসে। আর এখানে আবার দেখুন কতগুলো চিংড়ি মাছের মাথায় বাজি করে রাখছে। আর এখানে আবার কতগুলো এই আলুর চিপস মনে হয় এগুলা। আলুর চিপসগুলো বাইজ্যা রাখছে। এগুলো আবার ৩০ টাকা কইরা বিক্রি করবে। এখানে দেখুন অনেকগুলো আবার প্লাস্টিকের ফুল দেখা যাইতেছে। এই প্লাস্টিকের ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দরই লাগে। ঘরের মধ্যে শোকেসে সাজায় তুলে তো অনেক সুন্দরই দেখা যায়। এই ঘরের কোনায়ও টাঙাইলে অনেক ভালো লাগে দেখতে। আর এখানে আবার একটু খিদা লাগছিল, তাই টক খেতে মন চাইতেছে। এজন্য গেলাম ফুচকার দোকানে। বিশেষ করে ফুচকাটা এই অনেক ভালো লাগছে খেতে। এখানে আরো অনেকগুলো ফুচকার দোকান আছে। কিন্তু এই দোকানেই ঢুকছি। এই দোকানে আবার টক বেশি। দেখুন টকের কলসি, কয়েক ধরনের কলসি এখানে দেওয়া আছে। যার যেটা টক পছন্দ ওই টকটা দিয়ে আমরা খাইছি। আমার কাছে দই টকটা অনেক ভালো লাগছে খেতে। এখানে নাগা মরিচের টক আছে, মিষ্টি টক আছে। অ্যা অনেক ধরনের টকই ছিল, কিন্তু বেশিরভাগ বিশেষ করে দই টকটাই খাইছিলাম। দই টকটা দিয়ে খেতে অনেক মজা লাগছিল খেতে। এখানে কিন্তু বসারও জায়গা আছে, কিন্তু আমরা আবার বসি নাই, এখানে দাঁড়ায় খাইছিলাম। এখানে আবার আরেকটা দোকানে গেছি, গিয়ে এটি হলো হালিমের দোকান।
এই 2-3 বাটি নিছি হালিম। এখানে 3 বাটির মধ্যে 3 বাটি 70 টাকা না 60 টাকা কইরা রাখছিল, মনে নেই। কিন্তু হালিমটা আছিল মোটামুটি ভালো লাগছে। আর এখানে আবার দেখুন কতগুলা পেঁয়াজি, তারপরে বাজতাছে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়া গরম, গরম পেঁয়াজি বাজতাছে। পেঁয়াজিগুলো আমরা আবার এখানে খাই নাই, বাসায় নিয়ে আসছিলাম। বাসাতে নিয়ে এসে সবার সাথে একসাথে খাইছি। আবার কিছু মিষ্টিও আনছিলাম, আমিত্তি আমিত্তি সরি জিলাপি। জিলাপিগুলো আমরা আবার কিনে আনছিলাম। কিন্তু জিলাপি ছাড়া তো মেলা অসম্পূর্ণ থাকে। জানেনই জিলাপি ছাড়া জিলাপি কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর মেলা মানেই জিলাপি, ওয়াজ মাহফিল মানে জিলাপি। জিলাপি ছাড়া কোনো কথা। আজকের মতো এখানেই সমাপ্তি। আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ।